আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের দেশের প্রায় 19% লোক ক্রিকেট খেলা বা দেখাকে পছন্দ করে। তবে বর্তমান সময় ভারতের ক্রিকেট প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় আসন আইপিএল চলতেছে। আপনি জানেন কি ভারতের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল বা আইপিএল খেলা হয় এমন 10টি স্টেডিয়াম সম্পর্কে? কোনো সমস্যা নাই, আজকের ভিডিওটিতে দেখাবো আপনাদেরকে সবচেয়ে বড় স্টেডিয়াম কোনগুলো, তাছাড়া দর্শকই বা কতজন একসাথে বসে খেলা দেখতে পারে, সকল তথ্য। তবে তার আগে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। জাস্ট আপনাকে মনে করিয়ে দিলাম। ভারতের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামগুলোর মধ্যে 10 নম্বর অবস্থান করতেছে একনা ক্রিকেট স্টেডিয়াম। এই সুন্দর ক্রিকেট স্টেডিয়ামটি অবস্থিত একনা স্পোর্টস সিটি, লখনৌ, উত্তরপ্রদেশে। তবে সবচেয়ে বড় 10টি স্টেডিয়ামগুলোর মধ্যে এই স্টেডিয়ামটি সবচেয়ে নতুন, কেননা এই স্টেডিয়ামটির প্রতিষ্ঠাকাল 2017 সাল। স্টেডিয়ামটি তৈরি হওয়ার পর থেকে এখানে ছোট বড় অনেক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই স্টেডিয়ামটিতে একসাথে 50,000 দর্শক খেলা দেখতে পারে। এরপর নাম্বার 9 রয়েছে সয়ান মানসিং ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামটির অবস্থান জয়পুরে। এটি ভারতের মূলত একটি প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম, কেননা এর প্রতিষ্ঠাকাল 1969 সালে। তবে এখানে শুধুমাত্র ক্রিকেট খেলায় অনুষ্ঠিত হয় না, ফুটবল, হকি সহ বিভিন্ন দেশি ও বিদেশি কনসার্ট। তবে এই স্টেডিয়ামটিতে প্রায় 25,000 দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারবে। আপনি কি জানতে চান বাংলাদেশের সবচেয়ে বড় ও সুন্দর 10টি স্টেডিয়াম? তাহলে অবশ্যই কমেন্টে আপনার সবচেয়ে প্রিয় খেলোয়াড়ের নামটি লিখে যান। নাম্বার 8 রয়েছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যেটির অবস্থান হায়দ্রাবাদের তেলেঙ্গানায়। এই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটি 2003 সালে প্রতিষ্ঠিত হয়। মজার ব্যাপার হচ্ছে এখানে 55,000 প্লাস দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারবে। তবে এই স্টেডিয়ামটিতে আইপিএল এর প্রায় অনেক ম্যাচ অনুষ্ঠিত হয়ে থাকে। এরপর নাম্বার 7 রয়েছে আসাম ক্রিকেট সংস্থা স্টেডিয়াম। এই বড় স্টেডিয়ামটির অবস্থান ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির বর্ষাপাড়ায় অবস্থিত। এই স্টেডিয়ামটার জন্য অনেক জল্পনা কল্পনার পর আসামবাসীরা 2012 সালে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এই স্টেডিয়ামটিতে প্রায় 50,000 দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারে। এই স্টেডিয়ামটিতে অনেক দেশি বিদেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এরপর নাম্বার 6 রয়েছে হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়াম, এটি হিমাচল প্রদেশের ধর্মশালায় অবস্থিত। তবে এটা তেমন বড় একটা স্টেডিয়াম না। এই স্টেডিয়ামটি 2003 সালে প্রতিষ্ঠাতা লাভ করে। তবে আপনি যদি এই স্টেডিয়ামটি ড্রোন ভিউ দেখেন তাহলে আপনার চোখ কপাল উঠতে বাধ্য হবে, কেননা এর সৌন্দর্যতা অনেক সুন্দর। এর চারপাশে প্রায় পাহাড় দিয়ে বেষ্টিত। অনেক সময় বড় বড় খেলোয়াড়রা এখানে এন্ট্রি হয় প্যারাশুট দিয়ে। এই স্টেডিয়ামটিতে মাত্র 23,000 দর্শক বসার ব্যবস্থা করা হয়েছে। এরপর নাম্বার 5 রয়েছে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, যেটি দিল্লিতে অবস্থিত। অবাক করার বিষয় হচ্ছে এই স্টেডিয়ামটি তৈরি হয় প্রায় আজ থেকে 200 বছরেরও আগে। এই স্টেডিয়ামটির অবস্থান দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গে। স্টেডিয়ামটির প্রতিষ্ঠাকাল 1883 সাল। তবে বর্তমান সময় বিভিন্ন সংস্কারের পর এখানে প্রায় 41,000-এর মতো দর্শক একসঙ্গে খেলা দেখতে পারে। এরপর নাম্বার 4 রয়েছে এম.এ. চিদম্বর ক্রিকেট স্টেডিয়াম, যেটির অবস্থান চেন্নাই শহরের টেপবক্করে। এই স্টেডিয়ামটি প্রতিষ্ঠাকাল 1996 সালে, যেটির প্রায় 50% খরচ বহন করেছে চেন্নাই সুপার কিংস। এই স্টেডিয়ামটির বর্তমান সময়ে আসন সংখ্যা 50,000 প্লাস। এরপর নাম্বার 3 রয়েছে ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামটির অবস্থান পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত। পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন একটি স্টেডিয়াম এটি, কেননা এই স্টেডিয়ামটির প্রতিষ্ঠাকাল 1864 সাল। বর্তমান সময়ে এই স্টেডিয়ামটিতে প্রায় 67,000-এরও বেশি দর্শক একসঙ্গে খেলা দেখতে পারে। আপনি কি জানেন পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী 7টি জেলা কোনটি? তাহলে এই ভিডিওটি দেখুন। ভারতের সবচেয়ে বড় স্টেডিয়ামগুলোর মধ্যে 2 নম্বরে অবস্থান করতেছে এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়াম, যেটির প্রতিষ্ঠাকাল 1969 সালে। এই ক্রিকেট স্টেডিয়ামটির অবস্থান বেঙ্গালুরুর কর্ণাটকে। এই চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে প্রায় একসঙ্গে 35,000-এরও বেশি দর্শক খেলা উপভোগ করতে পারবে। তবে এই স্টেডিয়ামটিতে শুধুমাত্র ক্রিকেট খেলা হয় না, বিভিন্ন ধরনের ফুটবল ম্যাচ, ভারতের ঐতিহ্যবাহী সকল খেলা ও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। আই এম শিওর আপনি এখনো লাইক দিতে ভুলে গেছেন। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামগুলো লিস্টে থাকা ভারতের 1 নম্বরে অবস্থান করতেছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি হচ্ছে ভারতের সবচেয়ে বড় বাজেটের একটি ক্রিকেট স্টেডিয়াম। যদিও এই ক্রিকেট স্টেডিয়ামটির প্রতিষ্ঠাকাল 1982 সালে। এরপর ধীরে ধীরে একে ডেভেলপ করে বর্তমান সময়ে সর্বোচ্চ বড় একটি স্টেডিয়াম তৈরি করা হয়েছে। তবে এই ক্রিকেট স্টেডিয়ামটির অবস্থান গুজরাটের আহমেদাবাদ শহরের মতেরায় অবস্থিত। বর্তমান সময়ে ভারতের সবচেয়ে বেশি দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারে এই স্টেডিয়ামে, কেননা এই স্টেডিয়ামটিতে রয়েছে 1,32,000-এরও বেশি দর্শকের আসন সংখ্যা। এই স্টেডিয়ামটি ভারত সরকারের সম্পূর্ণ খরচে তৈরি হয়েছে, ক্লাব তৈরি করা নাই। তাই এখানে শুধুমাত্র ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় না, ভারতের বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। তবে বাংলাদেশি স্টেডিয়ামগুলো দেখতে হলে কমেন্টে জানাতে পারেন। আচ্ছা, আপনি কি জানেন এশিয়ার সবচেয়ে 10 দেশের 10টি সেরা বিশ্ববিদ্যালয় কোনগুলো? পাশের ভিডিওটি ক্লিক করুন। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।